আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026-এর জন্য ইংরেজি প্রশ্ন ষষ্ঠ শ্রেণী, যেখানে পূর্ণমান রয়েছে 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। নাম, সেকশন, রোল নাম্বার এগুলা কিন্তু নিজেরাই লিখবে। সেকশন এতে রয়েছে একটা রিডিং কম্প্রিহেনশন সিন অংশ, যেখানে একে থেকে বলা রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। তোমাকে এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। এরপরে নিচে রয়েছে প্রশ্নপত্র, যেখানে তোলা হয়েছে জাস্ট দেন দি ওল্ড ল্যাডি কেম, এটা দিয়ে কিন্তু রয়েছে আমাদের একটা প্যাসেজ। এই প্যাসেজের নিচে রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেখানে এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট 1/4। 1 নাম্বার করে 4টি প্রশ্নের জন্য 4 নাম্বার, অর্থাৎ যে ইনফরমেশান দিয়ে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে ওই টেক্সটটুকু। দেখো যেখানে 4টি প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কিন্তু অবশ্যই এখানে রয়েছে। এবং বির দাগে যেখানে বলা রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স 2/3, 2 নাম্বার করে 3টি প্রশ্নের জন্য রয়েছে কিন্তু মোট 6 নাম্বার। চলে যাব আমাদের পরবর্তী যে পেজটা রয়েছে, এটা রয়েছে পরবর্তী পেজ, যেখানে বলা রয়েছে পরবর্তী যে প্রশ্নগুলি। এবং সির দাগে যেখানে বলা রয়েছে রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটসমেন্ট, যেখানে 1/3। এবং যেখানে দেখো যেখানে টু ফলসের পাশাপাশি কিন্তু রয়েছে সাপোর্টিং সেন্টেন্স, সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, অবশ্যই তোমরা দেখবে। এছাড়াও নিচে আমাদের যে প্রশ্নপত্র রয়েছে সেকশন বি হবে এটা। রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন অংশ, রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন ফলোয়িং কোশ্চেন, যেখানে এই দি হুগলি রিভার ইজে এটা দিয়ে কিন্তু রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ একটা, যেখানে আনসিন প্যাসেজ। এর নিচে কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেখানে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট যেখানে বলা রয়েছে 2 নাম্বার করে 3টি প্রশ্নের জন্য 6 নাম্বার। যেটা ট্রু হবে বা যেটা ফলস হবে সেটা উল্লেখ করতে হবে। পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে সেটা উল্লেখ। পরবর্তী অংশে চলে যাব, এটা রয়েছে পরবর্তী পেজ, যেখানে বলা রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ 2/3, 2 নাম্বার করে 3টি প্রশ্নের জন্য রয়েছে কিন্তু মোট 6 নাম্বার। দেখো সেকশন বি যেখানে উল্লেখ রয়েছে কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকতে যে প্রশ্নপত্র রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস অফ দি ফলোয়িং আর, দেখো যেখানে কিন্তু প্রশ্নগুলি রয়েছে পাশাপাশি কিন্তু তার উত্তরটুকুর অবশ্যই রয়েছে। বিদ্যাকে বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্ব। দেখো এখানে কিন্তু 1x2 দুটি প্রশ্নের জন্য 2 নাম্বার রয়েছে। এছাড়াও যেখানে সি দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম 1/1 উল্লেখ কিন্তু রয়েছে। এবং ডি দাগে যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 2 নাম্বার রয়েছে এবং তার উল্লেখ কিন্তু রয়েছে, অর্থাৎ অ্যান্সারটুকু। চেঞ্জ দ্য জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ড 1/2, 1 নাম্বার করে 2টি প্রশ্নের জন্য 2 নাম্বার। আমরা চলে এলাম পরবর্তী যে পেজটা, এখানে রয়েছে কিন্তু সেকশন সিতে রাইটিং স্কিল। রাইটিং স্কিল এখানে প্রথমে যেটা রয়েছে, যেখানে আমাদের একটা রাইটে প্যারাগ্রাফ 70 ওয়ার্ড, দেখো 70টা শব্দের মধ্যে তোমাকে কিন্তু লিখতে হবে। একটা প্যারাগ্রাফ দিয়েছে 7 নাম্বার, যার কিন্তু পয়েন্টস অবশ্যই তোলা রয়েছে। নিচে তোমাকে দিয়েছে রাইটে স্টোরি, ওটা রয়েছে 8 নাম্বার। বলেছে ওই যে স্টোরিটুকু তোমাকে লিখতে হবে তার হিন্টসটুকু দেওয়া রয়েছে। অ্যাড এ সুটেবল টাইটেল টু দি স্টোরি, এই স্টোরির কিন্তু একটা সুটেবল টাইটেল তোমাকে যোগ করতে হবে এবং ওই স্টোরিটুকু তোমাকে লিখতে হবে, যার জন্য কিন্তু রয়েছে কিন্তু 8 নাম্বার।